তোমার এই উর্দি, তোমার এই দম্ভ, আমি এক ঝটকায় তোমার চাকরি খেয়ে নেব, তোমার উর্দি খুলিয়ে দেব, আর তোমাকে কোনো কোণে বসে চা বিক্রি করতে হবে। নিয়ম সবার জন্য সমান। এই কালো ফিল্ম অবৈধ। লাল বাতির ব্যবহার নিয়ম বিরুদ্ধ হচ্ছে। গাড়ির ডিকি এবং কাগজপত্র পরীক্ষা করা হবে। আরে বাহ, আপনি কে ম্যাডাম? তোমার মতো 2 পয়সার আইপিএস বিজয় সিংকে আটকাবে? তুমি জানো আমি কে? আমি সেই পার্টির বিধায়ক যারা তোমাকে এখানে চাকরি দেয়। তুমি একজন সরকারি চাকর। তোমার এই উর্দি, তোমার এই দম্ভ, আমি এক ঝটকায় তোমার চাকরি খেয়ে নেব, তোমার উর্দি খুলিয়ে দেব, আর তোমাকে কোনো কোণে বসে চা বিক্রি করতে হবে। মিস্টার সিং, আপনি একজন লোকসেবক, আর আমিও তাই। আপনি এই সময়ে সরকারি কাজে বাধা দিচ্ছেন এবং একজন মহিলা অফিসারকে জনসমক্ষে হুমকি দিচ্ছেন। এটি একটি দণ্ডনীয় অপরাধ। আমি আমার সিপাইকে পুরো ঘটনার ভিডিওগ্রাফি করার আদেশ দিয়েছি। আপনার প্রতিটি পদক্ষেপ রেকর্ড করা হচ্ছে। সকাল 11:45 বেজেছিল। শহরের সবচেয়ে ব্যস্ত মহাবীর চকে যানবাহনের আনাগোনা চরমে ছিল। তপ্ত রোদ আকাশ থেকে আগুন ঝরচ্ছিল, কিন্তু এই গরম সত্ত্বেও 24 বছর বয়সী আইপিএস অফিসার নীতা ভার্মা নিজের দলের সাথে পুরোপুরি তৎপর ছিলেন। তার উর্দির কাঁধে চকচকে তারা এবং অশোক স্তম্ভ তার সততা ও দৃঢ় সংকল্পের কাহিনী বলত। নীতা ভার্মা ব্যাচের সবচেয়ে মেধাবী এবং নির্ভীক অফিসারদের মধ্যে একজন ছিলেন। তিনি তার ট্রেনিংয়ের সময়কাল থেকেই এটি পরিষ্কার করে দিয়েছিলেন যে তার কাছে আইনের বইই সর্বোচ্চ এবং নিয়মকানুন যে কোনো ব্যক্তি, পদ বা ক্ষমতার ঊর্ধ্বে। তার নিয়োগের মাত্র 6 মাস হয়েছিল, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই তিনি অবৈধ খনি এবং ভূমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে পুরো জেলায় নিজের প্রভাব তৈরি করেছিলেন। তাই কিছু মানুষ তাকে সম্মানের চোখে দেখত, আবার কিছু প্রভাবশালী ব্যক্তি তাকে নিজের পথের কাঁটা মনে করত। আজকের চেকিংয়ের মূল উদ্দেশ্য ছিল বিশেষভাবে ভিআইপি কালচার এবং ট্রাফিক আইন লঙ্ঘন রোধ করা, কারণ গত কয়েকদিন ধরে শহরে নম্বর প্লেট ছাড়া এবং কালো ফিল্ম লাগানো গাড়ির চল বেড়ে গিয়েছিল, যেগুলি প্রায়ই অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতো। নীতা হেলমেট না পরা 2 চাকার চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছিলেন, সাথে অনেক 4 চাকার গাড়ির কাগজপত্রও পরীক্ষা করছিলেন। তার পদ্ধতি কঠোর হলেও নম্র ছিল। তিনি জানতেন যে জনতাকে অকারণে হয়রানি করা যাবে না, কিন্তু নিয়ম ভঙ্গকারীকে ছাড় দেওয়াও চলবে না। সিপাই রমেশ, নিশ্চিত করুন যে আমরা প্রতিটি গাড়ি থামিয়ে পরীক্ষা করছি, তা সে যতই দামি গাড়ি হোক না কেন। আমাদের কোনো প্রকার শিথিলতা দেখানো চলবে না। নীতা তার ওয়্যারলেসে আদেশ দিলেন। বেলা প্রায় 12:15 নাগাদ যখন চেকিং পুরোদমে চলছিল, তখনই পূর্ব দিকের রাস্তায় গাড়ি থামার শব্দ এবং দ্রুত এগিয়ে আসা সাইরেনের আওয়াজ শোনা গেল। দূর থেকেই 8-10টি কালো এসইউভির একটি লম্বা কনভয় ধুলো উড়িয়ে তাদের দিকে আসছিল। নীতা ভার্মা বুঝে গেলেন এটি নিশ্চিতভাবেই কোনো বড় নেতা বা অফিসারের কনভয়। কনভয়ের একদম সামনে একটি সাদা ফরচুনার গাড়ি ছিল, যাতে লাল বাতি লাগানো ছিল এবং তার সমস্ত জানালায় অবৈধভাবে কালো ফিল্ম চড়ানো ছিল। এতটাই কালো যে ভেতরে কিছু দেখা অসম্ভব ছিল। নিরাপত্তা এবং ট্রাফিক আইন লঙ্ঘন দেখে নীতার মুখ কিছুটা কঠোর হয়ে গেল। তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে ট্রাফিক নিয়ন্ত্রণ করা সাব ইন্সপেক্টর বিক্রমকে ইশারা করলেন। স্যার, দ্রুত ব্যারিকেড দিন, ওই কনভয়টিকে আটকান, বিশেষ করে লাল বাতি লাগানো গাড়িটিকে। বিক্রম কিছুটা ইতস্তত করল। ম্যাম, ওটা বিধায়ক বিজয় সিংয়ের কনভয় বলে মনে হচ্ছে, ওনাদের আটকানো কি ঠিক হবে? নীতা চোখ সরু করে বললেন, এটা চেকিং পয়েন্ট বিক্রম, এখানে আইন কাজ করে, কারো ক্ষমতা নয়, অবিলম্বে আটকান। ব্যারিকেড দেখে কনভয়ের গতি কমল, কিন্তু সবার সামনের সাদা ফরচুনারের চালক অহংকারবশত থামার বদলে ব্যারিকেড ছুঁয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করল। নীতা ভার্মা দ্রুত গাড়ির সামনে এলেন। তিনি হাত তুলে নিজের গলার স্বর চড়িয়ে চিৎকার করে বললেন, থামুন, এটি সরকারি আদেশ, গাড়ি আগে বাড়াবেন না। ড্রাইভার ব্রেক কষল, কিন্তু নিরাপত্তারক্ষীদের কপালে ভাঁজ পড়ল। ভারী অস্ত্রে সজ্জিত 3 জন নিরাপত্তারক্ষী দ্রুত প্রথম গাড়ি থেকে নামল এবং নীতা ভার্মাকে 4 পাশ থেকে ঘিরে ফেলল। এক নিরাপত্তারক্ষী চিৎকার করে বলল, ম্যাডাম, আপনি কি করছেন? এটি বিধায়ক শ্রী বিজয় সিংজির গাড়ি, ওনাকে একটি জরুরি মিটিংয়ে পৌঁছতে হবে, আপনি আমাদের আটকাতে পারেন না। নীতা ভার্মা সেই নিরাপত্তারক্ষীদের দিকে তাকালেন যাদের গলায় হুমকির সুর ছিল। তিনি নিজের আঙুল দিয়ে কালো ফিল্ম লাগানো গাড়ির দিকে ইশারা করে বললেন, নিয়ম সবার জন্য সমান, এই কালো ফিল্ম অবৈধ, লাল বাতির ব্যবহার নিয়ম বিরুদ্ধ, গাড়ির ডিকি এবং কাগজপত্র পরীক্ষা করা হবে। বিধায়ক মহোদয়কে জানিয়ে দিন যাতে তিনি সহযোগিতা করেন।
এটি শুনে বিধায়ক বিজয় সিং, যিনি নিজের এলাকার সবচেয়ে প্রভাবশালী এবং দাম্ভিক নেতা ছিলেন, তার রাগ সপ্তম স্বর্গে পৌঁছে গেল। তিনি সজোরে দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। রোদের তাপের চেয়েও তার রাগের রক্তিম ভাব মুখে বেশি স্পষ্ট ছিল। বিধায়ক বিজয় সিং নিজের সাদা প্যান্ট এবং চকচকে জুতোর ধুলো ঝেড়ে সরাসরি নীতা ভার্মার দিকে এগিয়ে এলেন। তার চোখে ছিল চরম অবজ্ঞা। তিনি নীতাকে আপাদমস্তক দেখলেন এবং তারপর এক বিকট অট্টহাসি দিলেন। আরে বাহ, কে আপনি ম্যাডাম? আপনার নাম কি? এটা কি গ্রামের পঞ্চায়েত বসিয়েছেন নাকি? তোমার মতো 2 পয়সার নতুন নতুন আসা আইপিএস, এখনো তুমি মাটি চেনোনি, বিজয় সিংকে আটকাবে? বিধায়ক নিজের কথা চালিয়ে গেলেন এবং নীতা ভার্মার কাছে এসে প্রায় ফিসফিস করে কিন্তু পুরো টিমের সামনে শুনিয়ে বললেন, তুমি জানো আমি কে? আমি সেই পার্টির বিধায়ক যারা তোমাকে এখানে চাকরি দেয়। তুমি ভুলে যাচ্ছ যে তুমি একজন সরকারি চাকর। তোমার এই উর্দি, তোমার এই সব দম্ভ, আমি এক ঝটকায় তোমার চাকরি খেয়ে নেব, তোমার উর্দি খুলিয়ে দেব, আর তোমাকে কোনো কোণে বসে চা বিক্রি করতে হবে। আমার কনভয় আটকানোর সাহস তোমার হলো কি করে? বিধায়ক রাগে নিজের হাত তুললেন এবং নীতা ভার্মার কাঁধে রাখা স্টার ছোঁয়ার চেষ্টা করলেন, যেন তাকে অপমানিত করছেন। নীতা ভার্মা এই অপমান সহ্য করেও অবিচল দাঁড়িয়ে রইলেন। তার মুখ ছিল দৃঢ়তার প্রতিমূর্তি। তিনি বিধায়কের দিকে তাকালেন, তার অপমানকে একপাশে সরিয়ে রেখে কঠোর গলায় বললেন, মিস্টার সিং, আপনি একজন লোকসেবক, আর আমিও তাই। আপনি এই সময় সরকারি কাজে বাধা দিচ্ছেন এবং একজন মহিলা অফিসারকে জনসমক্ষে হুমকি দিচ্ছেন। এটি একটি অপরাধ। আমি আমার সিপাহীকে পুরো ঘটনার ভিডিওগ্রাফি করার আদেশ দিয়েছি। আপনার প্রতিটি পদক্ষেপ রেকর্ড করা হচ্ছে। এটি শুনে বিধায়কের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু তার অহংকার তখনও ভাঙেনি। তিনি নিজের নিরাপত্তা রক্ষীদের ইশারা করলেন এবং কিছু কটু কথা বিড়বিড় করতে করতে রাগে নিজের গাড়িতে গিয়ে বসলেন। চেকিং থেকে বাঁচতে তিনি দ্রুত ইউটার্ন নিলেন এবং অন্য রাস্তা দিয়ে চলে গেলেন। বিধায়ক চলে যেতেই নীতা ভার্মা গভীর শ্বাস নিলেন। তার চারপাশে দাঁড়িয়ে থাকা সমস্ত পুলিশকর্মী লজ্জা এবং রাগে ক্ষোভে ফেটে পড়ছিলেন। নীতা সঙ্গে সঙ্গে নিজের ওয়্যারলেসে উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘটনার কথা জানালেন। সন্ধ্যা হতেই তিনি কোনো ভয় না পেয়ে বিধায়ক বিজয় সিংয়ের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া আইপিসি 186, প্রাণনাশের হুমকি দেওয়া আইপিসি 506, প্রকাশ্য অপমান ও দুর্ব্যবহার আইপিসি 504 এবং মহিলাদের সম্মানহানি আইপিসি 509 করার ধারায় একটি বিস্তারিত এফআইআর দায়ের করলেন। রাজনৈতিক চাপ তৎক্ষণাৎ শুরু হয়ে গেল। নীতা ফোনে হুমকি পেতে থাকলেন। তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নেবার পরামর্শ দিলেন। কিন্তু নীতা ভার্মার সংকল্প এখন আগের চেয়ে অনেক বেশি মজবুত ছিল। তিনি জানতেন এই লড়াই শুধু তার একার নয়, বরং আইনের শাসন এবং সাংবিধানিক মর্যাদার। তিনি রাত জেগে ভিডিওগ্রাফির প্রমাণগুলিকে মজবুত করলেন এবং পরের দিনের কৌশল ঠিক করলেন। তিনি জানতেন এটি একটি দীর্ঘ এবং কঠিন লড়াই হতে চলেছে, কিন্তু তিনি পিছু হটার পাত্রী ছিলেন না। তিনি আদালতের ওপর বিশ্বাস রাখলেন এবং ন্যায়ের জন্য লড়ার শপথ নিলেন। আইপিএস নীতা ভার্মা কর্তৃক বিধায়ক বিজয় সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হতেই পুরো রাজ্যে তোলপাড় শুরু হয়ে গেল। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। মিডিয়া একে সৎ আইপিএস বনাম অহংকারী বিধায়কের লড়াই হিসেবে তুলে ধরল। চেকিং পয়েন্টে ঘটা সেই ভিডিওটি, যেখানে বিধায়ক নীতা ভার্মাকে অপমান করছিলেন, সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। জনতার ক্ষোভ ফেটে পড়ল। মানুষ বিধায়কের অহংকার এবং ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। জায়গায় জায়গায় বিজয় সিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ হল এবং নীতা ভার্মার সমর্থনে স্লোগান উঠল। বিজয় সিং এবং তার দল শুরুতে বিষয়টি ধামাজেবা দেবার আপ্রাণ চেষ্টা করল। বিধায়ক বিবৃতি দিলেন যে নীতা ভার্মা একটি পাবলিসিটি স্টান্ট করছেন এবং বিধায়কের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করেছেন। তার রাজনৈতিক প্রভুরা নীতা ভার্মার উপর চাপ সৃষ্টি করতে জেলার পুলিশ সুপারকে ফোন করলেন। তাকে দ্রুত বদলি করার বা তদন্ত দুর্বল করার হুমকি দেওয়া হল। কিন্তু নীতা ভার্মার কাছে অকাট্য প্রমাণ ছিল এবং সাথে ছিল জনসমর্থন। তার পুলিশ সুপারও তার সততায় মুগ্ধ ছিলেন এবং তিনি ঊর্ধ্বতন নেতাদের চাপ উপেক্ষা করে নীতা ভার্মাকে তদন্তে পূর্ণ সহযোগিতা করার সিদ্ধান্ত নিলেন। তিনি নীতাকে আশ্বাস দিয়ে বললেন, ম্যাডাম, আপনি আপনার দায়িত্ব পালন করুন, আমরা আপনার সাথে আছি। মামলাটি দ্রুত আদালতে পৌঁছাল। বিজয় সিং আগাম জামিনের আবেদন করলেন, কিন্তু মাননীয় আদালত তা খারিজ করে দিলেন এবং তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেন। শুনানির প্রথম দিনটি অত্যন্ত উত্তেজনাকর ছিল। বিজয় সিং তার ডজন ডজন সমর্থক এবং দামি আইনজীবীদের নিয়ে আদালতে পৌঁছালেন। তিনি আদালতের ভেতরেও
নিজের শক্তি প্রদর্শনের চেষ্টা করলেন, কিন্তু বিচারক মহাশয় বিচারপতি এসপি ত্যাগী নিজের নিরপেক্ষতা এবং কঠোরতার জন্য পরিচিত ছিলেন। বিধায়কের আইনজীবী দাবি করলেন যে বিধায়ক একজন জনপ্রতিনিধি এবং সেদিন তিনি একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের মিটিংয়ে যাচ্ছিলেন। তিনি বললেন যে আইপিএস অফিসার ইচ্ছাকৃতভাবে তাকে আটকেছেন এবং এটি কেবল ক্ষমতার সংঘাতের বিষয়, অপরাধমূলক দুর্ব্যবহার নয়। তিনি ভিডিওগ্রাফির প্রমাণটিকে কাটাছেঁড়া করা এবং সাজানো বলে অভিহিত করলেন। নীতা ভার্মার পক্ষে সরকারি আইনজীবী লড়াই করলেন। তিনি দৃঢ়ভাবে বললেন, হুজুর, এই মামলাটি কেবল সরকারি কাজে বাধা দেওয়ার নয়, এটি আইনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানানোর বিষয়। একজন লোকসেবক একজন মহিলা অফিসারকে জনসমক্ষে 2 পয়সার বলে অপমান করেছেন এবং উর্দি খুলিয়ে নেবার হুমকি দিয়েছেন। এটি সংবিধান এবং গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। ক্ষমতার এমন দম্ভ অগ্রহণযোগ্য। মামলা চলাকালীন নীতা ভার্মা নিজে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে পুরো ঘটনার বিবরণ দিলেন। তার গলায় কোনো ভয় বা বিদ্বেষ ছিল না, ছিল কেবল সত্যের দৃঢ়তা। সবচেয়ে বড় মোড় এলো তখন যখন ভিডিও প্রমাণটি আদালতে পেশ করা হলো। আদালত কক্ষের একটি বড় স্ক্রিনে সেই পুরো দৃশ্যটি দেখানো হলো। বিধায়কের দ্রুত গাড়ি থেকে নামা, তার সেই রাগে ভরা কটু কথা, তোমার মতো 2 পয়সার আইপিএস এবং উর্দি এক ঝটকায় খুলিয়ে দেব, স্পষ্ট শোনা যাচ্ছিল। বিধায়ক কর্তৃক নীতা ভার্মার সাথে শারীরিক অসভ্যতার চেষ্টাও দেখা গেল। এই ভিডিও দেখে আদালত কক্ষে নিস্তব্ধতা নেমে এলো। বিধায়কের আইনজীবীর কাছে আর কোনো শক্ত অজুহাত রইল না। এছাড়াও নীতা ভার্মার টিমের অন্য পুলিশকর্মী এবং সেই মোড়ে উপস্থিত কিছু সাধারণ নাগরিকও আদালতে সাক্ষ্য দিলেন যে বিধায়ক অপমানজনক ভাষা ব্যবহার করেছেন এবং সরকারি অফিসারকে ভয় দেখিয়েছেন। প্রায় 2 সপ্তাহ ধরে চলা টানটান উত্তেজনার পর দুপুর 3:30-এর সময় বিচারপতি ত্যাগী চূড়ান্ত রায় ঘোষণা করার জন্য আদালতের কাজ শুরু করলেন। পুরো আদালত কক্ষ ভর্তি ছিল এবং বাইরে মিডিয়ার ভিড় জমেছিল। বিচারক মহাশয় নিজের চেয়ারে বসে গম্ভীর গলায় রায় পড়া শুরু করলেন। এই আদালত সমস্ত তথ্য প্রমাণ, সাক্ষীদের বয়ান এবং বিশেষ করে অবিসংবাদিত ভিডিও রেকর্ডিং পর্যবেক্ষণ করার পর এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বিধায়ক বিজয় সিং নিজের পদের চরম অপব্যবহার করেছেন। তিনি আরও বললেন, একজন লোকসেবককে 2 পয়সার বলে অপমান করা, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়া একটি গুরুতর অপরাধমূলক কাজ। বিজয় সিংহের এই কাজ প্রমাণ করে যে তার আইন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি কোনো সম্মান নেই। সবচেয়ে বড় কথা হল, শ্রী বিজয় সিং একজন জনপ্রতিনিধি। তার আচরণ এমন হওয়া উচিত যাতে তিনি জনগণের আদর্শ হতে পারেন, আইন ভঙ্গকারী নয়। এমন ব্যক্তির সাংবিধানিক পদে থাকার কোনো অধিকার নেই, কারণ তার আচরণ তার নেওয়া শপথের পরিপন্থী। বিচারক রায় শোনালেন, বিধায়ক বিজয় সিংকে সমস্ত ধারায় দোষী সাব্যস্ত করা হচ্ছে। তাকে সরকারি কাজে বাধা দেওয়া এবং হুমকি দেওয়ার জন্য কঠোর সাজা শোনানো হচ্ছে। তার চরম দুর্ব্যবহার এবং সাংবিধানিক পদের অপব্যবহার দেখে এই আদালত নির্বাচন কমিশনকে আদেশ দিচ্ছে যে বিধায়ক বিজয় সিংকে অবিলম্বে তার পদ থেকে সরিয়ে দেওয়া হোক, ডিসকোয়ালিফাই করা হোক এবং আগামী নির্বাচনে তার অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হোক। রায় শুনে আদালত কক্ষে উপস্থিত জনতা এবং নীতা ভার্মার সমর্থকরা হাততালি দিয়ে উঠলেন। বিজয় সিংহের মুখ পুরো শুকিয়ে গেল, তার সমস্ত দম্ভ মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেল। নীতা ভার্মার স্বস্তির নিঃশ্বাস নিলেন। তার চোখে ছিল জয়ের জেল্লা। এই জয় তার ব্যক্তিগত জয় ছিল না, বরং এটি ছিল আইনের শাসনের জয়, যা প্রমাণ করে দিল যে ভারতে উর্দির মর্যাদা এবং ন্যায়ের শক্তি ক্ষমতা এবং অহংকারের চেয়ে অনেক বড়। তিনি নিজের উর্দিতে একবার হাত বোলালেন এবং দৃঢ় সংকল্প নিয়ে আদালত থেকে বেরিয়ে এলেন। এখন তিনি শুধু একজন অফিসার নন, বরং ন্যায়ের প্রতীক হয়ে উঠেছিলেন। বন্ধুরা, আমার তো বিশ্বাস যে কেউই হোক না কেন, সে নেতা হোক, বিধায়ক হোক বা অন্য কেউ, সবারই আইন মেনে চলা উচিত। আইনের চোখে সবাই সমান। বন্ধুরা, যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।